This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে তিনটে নিউজ রুম লাইভ আমরা শুরু করব অবশ্যই বাংলাদেশের দিকে তাকিয়ে, কারণ এখনো পর্যন্ত দিনের সবথেকে বড় খবর চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি 1 মাস পিছিয়ে গেল। আর এই নিয়েই শুরুতে আলোচনা করতে হবে কি কারণ, কেন 1 মাস পিছল, আর আজকেই বা কেন শুনানির সম্ভাবনা থাকলেও শুনানি হলো না। এখানে মনে করা হচ্ছে বাংলাদেশ একটা কৌশল নিয়েছে। কারণটাকে পরিষ্কার করে রাখা প্রয়োজন যে আইনজীবীর প্রয়োজন ছিল, কারণ যে মামলা লড়ার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবীদের আসার কথা ছিল, একজনও আইনজীবী আজকে আদালতে এলেন না। এবং তারপরে বিচারপতির পর্যবেক্ষণ আমরা দেখলাম যে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো 1 মাস পর হবে এই জামিন মামলার শুনানি। জানি ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমরা রিয়াকশন পাচ্ছি। আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে, আমরা কথা বলেছিলাম এই নিয়ে রাধারমন দাসের সঙ্গেও। তিনি কি বলেছেন, তাদের কি মন্তব্য, আগে শুনবো। পুরো বিশ্বকে আমাদেরকে ভাবতে হবে কি 100 দিন থেকে এত মানুষ চিৎকার করছে হেল্পের জন্য। ইউনাইটেড নেশন এত বড় বিল্ডিং আছে, এত বড় বড় শহরে আমরা দেখি যারা পদাধিকারীরা বসে আছে সারাদিন কি করে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ওদেরকে সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করা হচ্ছে। যেটা মানুষ যখন যে ঘুমাচ্ছে ওদেরকে উঠানো যায়, কিন্তু যারা ঘুমানোর নাটক করছে ওদেরকে আপনি উঠাতে পারবেন না। বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির, বিভিন্ন ধর্মীয় সংস্থা তারা প্রতিবাদ করছেন। আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সর্বতোভাবে সাহায্য করছি, আমরা নিজেরা উপস্থিত হচ্ছি। আগামী দিনে আমরা যাতে চিন্ময় প্রভুর মুক্তি হয় তার জন্য আমরা চেষ্টা করছি, এবং ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের কাছেও আবেদন জানানো হচ্ছে যাতে ব্যবস্থা হয়। আমাদের বিচার ব্যবস্থা আজকে জানেন, আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না। আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাইবো। আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা সুমন, এই খবর সামনে আসার পর যখন এই খবর আমরা ব্রেক করি, বিভিন্ন মহলে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেকেই বলছে সন্ত্রাস, ভয়ের কারণে আইনজীবীরা আদালত পর্যন্ত পৌঁছতে পারেননি। কারণ আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর কি অবস্থা, আদালতে তার লড়ার কথা, কিন্তু তিনি মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন। আমি একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, শুধুই কি সন্ত্রাস নাকি এর পেছনে বাংলাদেশের কৌশল রয়েছে? একেবারে দেখো, যখন আজকে সকাল থেকেই আমরা কিন্তু একের পর এক এইরকমই খবরের মধ্যে ছিলাম। গতকাল রাতে 71 জনের নামে মামলা হয়েছে, যার প্রধান আসামি হচ্ছেন চিন্ময় প্রভু এবং তার সঙ্গে বাকিরা চিন্ময় প্রভুর যারা আইনজীবী তারা। মোট 114 জন আইনজীবী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জামিন অযোগ্য ধারায়, যাতে তারা আদালতে আসতে না পারেন। তাহলে কোথাও কি শুধু সন্ত্রাস? সন্ত্রাস তো ছিলই, কারো আইনজীবীর বাড়ি ভাঙচুর হয়েছে, মাথা ফেটে গেছে, হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সরকার যেটা করেছে যে এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা দায়ের করা হয়েছে, যাতে এরা আদালত পর্যন্ত যেতে না পারে। এর বাইরে গিয়েও কিন্তু আইনজীবী তৈরি করা হয়েছিল, আইনজীবীদের সাহায্য নেওয়া হয়েছিল। 2 জন আইনজীবীকে রেডি করা হয়েছিল যারা এই মামলায় আজকে আদালতে ওঠার কথা। গৌরাঙ্গ দাস, যিনি ইসকনের যারা ওখান থেকে দেখেন বাংলাদেশে, তাদের সঙ্গে সকালে কথা হয়েছে। তিনি যেটা সকালে জানিয়েছেন যে তাদেরকে ফোন করে পাওয়া যাচ্ছে না। যে আইনজীবীর আজকে দাঁড়ানোর কথা ছিল সেই আইনজীবীর মোবাইল সুইচ অফ। ফলে সব দিক থেকে বিচার করলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে যায় যে শুধু সন্ত্রাস নয়, সন্ত্রাস চালিয়েছে যারা তারা যেমন ছিল, পাশাপাশি এই গোটা রাষ্ট্রীয় সন্ত্রাস পুলিশ প্রশাসন সরকার সকলে মিলে একজোটে কাজ করেছে, এবং যার প্রেক্ষিতে আজকে একজনকেও, আগের দিন যেখানে 100 জনের মতো আইনজীবী লড়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে, আজকে একজনও কেন নেই? ঠিকই, মানে একমাত্র সন্ত্রাসের কারণ নয় সুমন, এক্ষেত্রে বাংলাদেশের একটা কৌশল কাজ করেছে এবং সুপরিকল্পিতভাবে, সেটা আজকে ছবিটা বোধহয় কোথাও বলে দিচ্ছে। সুমন, নজর থাকবে, কিন্তু এদিকে শুভেন্দু অধিকারী বক্তব্যে নজর রাখতে হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী বলছেন এটা এমন একটা সময় যেখানে রাজনীতি ভুলে গিয়ে সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে শেষ নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকে একত্রিত হতে হবে, ইসকনকে এই নিয়ে বক্তব্য রাখতে হবে, আরো কড়া হতে হবে, এমনও বক্তব্য রেখেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন।
এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার। কিছুক্ষণ আগেই আমার সহকর্মী লিমা একটি কথা বলছিলেন যে আজ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু 1 মাস তা পিছিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে অনেকগুলো দিক উঠে আসে। এক তো হচ্ছে তার যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর চূড়ান্ত তাকে মারধর করা হলো, তার বাড়িতে চড়াও হলো মৌলবাদীরা, তাকে এমন মারধর করা হলো যে তিনি আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইসিসিউতে। এবং এক্স হ্যান্ডেলে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী ছিলেন অর্থাৎ রমেন রায়, তার একটি হাসপাতালে ভর্তির ছবি পোস্ট করেছেন রাধা রমন দাস এবং সেখানে তিনি বলছেন যে এইভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং শুধু কিন্তু যে রমেন রায়ের বাড়িতে হামলা চালানো হচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন সময় বিভিন্ন আইনজীবীর বাড়িতেই হামলা চালানো হচ্ছে, যার মধ্যে ওকালতনামায় সই করেছিলেন রিগান আচার্য, তার বাড়িতেও একইভাবে হামলা চালানো হয় যাতে কোনোভাবেই এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি না হয় বা সেই শুনানির জন্য কোনো আইনজীবী দাঁড়াতে না পারেন। এক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। একজন আইনজীবী তার একজন ক্লায়েন্টের জন্য দাঁড়িয়েছেন, ইনি আলটিমেটলি তার কাছে ক্লায়েন্ট, এটা বুঝতে হবে। তিনি হিন্দু হন, মুসলমান হন, তার এখানে সম্পর্ক হচ্ছে অভিযুক্ত এবং আইনজীবী। সে আইনজীবী তার পক্ষে দাঁড়াবে, এটা তো তার একটা মৌলিক মানবাধিকারের প্রশ্ন। এইভাবে যে তার মানবাধিকার ক্ষুণ্ণ করা আছে, এটা তার আসলে তার বিচারকেই ক্ষুণ্ণ করে, তাকে বিনা বিচারে আটকে রাখতে চাওয়া, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আইনজীবীকে সরিয়ে নেওয়া যায় না, সেটা আইনে অ্যালাউড নয়, তাই তো, সম্ভব নয়। ফলে কিভাবে ভয় দেখাবো, আক্রমণ করব, তাকে আহত করে হাসপাতালে পাঠিয়ে দেব, এইটা করলে সেটার যে এফেক্ট হবে কেউ আর তখন আর তার হয়ে তার পক্ষে সওয়াল করতে পারবেন না। কাজে এটা তো একদমই বোঝা যাচ্ছে একটা কৌশল। কিন্তু যারা এটা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে শাস্তি দেওয়া, তাদের বিরুদ্ধে যথার্থ কড়া পদক্ষেপ নেওয়া, এর লক্ষণও তো বাংলাদেশ নিচ্ছে না।